গাছকে যদি যত্ন করা হয় তাহলে গাছ কিন্তু আপনার সাথে কখনো বেইমানি করবে না। সেটা সবজি গাছ হোক, সেটা ফলের গাছ হোক, সেটা কাঠ গাছ হোক, যে কোনো চারাই হোক না কেন। আর কাঠ গাছ, সবজি গাছ সেগুলো তো অন্ততপক্ষে আমাদের ফ্রেশ অক্সিজেনটা কিন্তু দিচ্ছে। আর এই যে সবজির চারা লাগালে, সে সবজির চারা তো আরও বলার মতো না, যে দেখতে এত ভালো লাগে। যে খালামণির হাতে মোট করে কি ধরেছে জানেন? একটা পোকা, এটা একটা কমলা রঙের একটা পোকা। এই ছাদে দেখা গেছে এখন আমার যে জালি গাছে আর হচ্ছে লাউয়ের পাতাতে এই পোকাগুলা আসতেছে। পোকাগুলা কি করে, কুটকুট করে গাছের পাতাগুলো খেয়ে ফেলছে। প্রতিদিনই বিকেলে এসে হচ্ছে এগুলাকে ধরে ধরে দেখে দেখে হচ্ছে মেরে ফেলি এই পোকাগুলাকে। তো প্রতিদিনই হচ্ছে আমি আর খালামণি কিন্তু ছাদে আসি, বিকেলে আসি। সকালবেলাও মাঝে মাঝে সময় পাওয়া যায় না। সকালবেলা আসি, পানি দিতে হয়। যখন বেশি রোদ থাকে তখন তো 2 বেলা পানি দিতে হয়। আর শুধু জাস্ট পানিটাই দেওয়া হয় সকালে, আর বিকেলে এসে হচ্ছে সবগুলো গাছেই দেখি কী অবস্থায় আছে। এই যেই পাতাগুলো হচ্ছে একটু লাল হয়ে যায়, বা নিচের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো কিন্তু আর গাছের তেমন একটা ভালো কাজে দেয় না। তখন সেই পাতাগুলো একটু যদি ছেটে দেই তাহলে হচ্ছে কিন্তু উপরের গাছগুলো আরও বড় হয়ে যায়। এই বালতিগুলোকে হচ্ছে সব খালি করেছি। এই বালতিতে হচ্ছে আমার গত 2 বছর আগের বেগুনের চারা ছিল। এই বেগুনের এখন আর ওই বেগুনগুলো খুব একটা বড় হয় না। আর তাছাড়া বাগানে আমার আরও অনেকগুলি বেগুনের চারা আছে, তাই এগুলোকে সব খালি করে ফেলেছি। এগুলিতে হচ্ছে এখন অন্য সবজির চারা বসাই দিব। শুক্রবার শনিবার 2 দিন বন্ধ, 2 দিনে হচ্ছে আর অন্য কোথাও কোনো কাজও নেই। তো ভাবছি যে শুক্র শনিতে হচ্ছে সবগুলোতে আবার নতুন করে যে বর্ষার যে বীজ আছে সেগুলো বসাবো। তার জন্য আজকে সব কিছুই হচ্ছে খালি করে ফেলতেছি। আর হচ্ছে এই যে লাউয়ের আর হলো জালির ডগাগুলো হচ্ছে খুব সুন্দর হয়ে বাড়ছে, দ্রুতই বাড়ছে। তো এইগুলোকে আবার হচ্ছে নেট দিয়ে উপরে টানাই দিতে হয়, তা নাহলে নিচের দিকে ঝুলে যায়। তো এগুলোকে হচ্ছে সব কিছুই দেখে দেখে বিকেলে এসে সব দেখে দেখে হচ্ছে আমি আর খালামণি দুইজনই আসি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বিকেলে যখন ছাদে আসি তখন মানে গাছগুলোকে দেখেই কিন্তু মনটা একদম ভরে যায়। মানে এই যে এখানে দেখা যায় আসরের নামাজের পর, আসরের নামাজ পড়ে ছাদে আসি, 1 ঘন্টা আমার মাগরিবের নামাজ আজানের আগ পর্যন্ত হচ্ছে ছাদে থাকি। অতক্ষণ পর্যন্ত খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার মরিচের চারাগুলা, সেই মরিচের চারা কিন্তু ওই যে বর্ষার পানিতে, এই যে 2-3 দিন একটানা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে কয়েকটা চারা আমার নষ্ট হয়ে গেছে। তো এগুলার ভাবছি যে এগুলোকে 2-3টা, যে 3টা নষ্ট হয়েছে এগুলোকে আর রাখবো না, কারণ এগুলোতে অনেক মরিচ ধরেছে। এখন আর ভালো একটা মরিচ আসবে না। ফুল আসছে আবার, ফুল যেগুলো ভালো আছে চারাগুলো সেগুলো কি শুধু রাখবো। আর হচ্ছে কাটাকুটি করে কিন্তু ওই যে গাছ টাছের যে পাতা ছাঁটাই করি সবগুলা, কোনো কিছুই কিন্তু আমি এগুলো ফেলি না। আর ছাদটাকেও কিন্তু পরিষ্কার রাখি, নিয়মিত পরিষ্কার করি। তাহলে হচ্ছে এই যে পাতাগুলো আছে এইগুলা হচ্ছে হয়তো বা ক্যারেটে নিজে দিয়ে দিই, নয়তো বা হচ্ছে মাটির সাথে মিক্সড করে এগুলোকে আবার জৈব সার বানিয়ে ফেলি। এই যে ছাদটা এখন কত পরিষ্কার হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আসলে খুবই ভালো লাগে, মনটাই একদম ভালো হয়ে যায় তখন। এই জায়গাগুলোকেও ফাঁকা করেছি। এখানে হচ্ছে শুক্রবার আবার সুন্দর করে ক্যারেট আবার দিয়ে দিব, ক্যারেট দিয়ে এখানে কিছু বীজ বসাবো।